হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এখন আমি আপনাদের সামনে ঈদের মাংস রান্না করা দেখাবো। দেখুন আমি ঈদের মাংস কিভাবে সহজ সাদামাটাভাবে রান্না করি। গোটা রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং আদা রসুন বাটা দিয়েছি, গুঁড়া মশলা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি সব কিছু গোটা মশলাগুলো অ্যাড করে দিব। দেখুন সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি এবং তেজপাতা সব কিছু আমি একসাথে অ্যাড করে দিলাম। এবারে তেল দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং আমি এইভাবে সাদামাটাভাবে রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। গরুর মাংস এভাবে ঈদের মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমার হাতে সময় ছিল না, বাসায় আমি একাই, এই জন্যে তাড়াহুড়ো কাজ শেষ করার জন্যে আমি মাংস রান্না করতেছি, আবার মাংস ফ্রিজে রাখার জন্য গুছাইতেছি। এজন্য আপনাদের সামনে আমি এইভাবে ভিডিওটা করলাম। লং টাইম ভিডিও করতে পারলাম না, তাড়াহুড়োর ভিতরে ভিডিওটা করছি। বন্ধুরা মাংসটা কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। আপনারা গরুর মাংস এইভাবে কাঁচা পেঁয়াজ রসুন এবং সব মশলা দিয়ে রান্না করবেন, অবশ্যই টেস্ট পাবেন খেয়ে। দেখুন আমি কিভাবে রান্নাটা করি। আরও অল্প কিছুক্ষণ রান্না করা লাগবে। আপনারা হয়তোবা এভাবে কাঁচা পেঁয়াজ রসুনে মাংস না রান্না করেও খেতে পারেন। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন এবং এইভাবে রান্না করে খাবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। কারণ আপনারা আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগে। আমি যতগুলো ভিডিও বানাই শুধু একমাত্র আপনাদের জন্যেই বানাই। আপনারা যেন উপকৃত হন, আপনারা যেন খুশি হন, সেজন্যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমি যা ভিডিও দিব সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যাবে। সেজন্যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তার আগে বলি, যদি আমি প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, তাই আমি আবারও বলছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগে। আমার পাশে যারা থাকেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্যে। আপনারা এভাবে মাংস রান্না করে খাবেন। রান্না করে খাওয়ার পরে আমাকে কমেন্টে জানাবেন। দেখুন মাংসর কালারটা কি সুন্দর চলে এসেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর কালার এসে গেছে। আপনারা এভাবে রান্না করবেন। আমি দুঃখিত আমি আর কোনো মাংসর ভিডিও দেখাতে পারলাম না, কারণ আমার হাতে একদম সময় ছিল না। আমি একজন মানুষ, আমার বাসায় আর কেউ ছিল না ঈদের দিনে, সবাই বাইরে ছিল। সেজন্য আমি একা একাই কাজ গুছাচ্ছিলাম, তাই শর্ট টাইমে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সময় কম থাকার কারণে কালকে ভিডিওটা দিতে পারি নাই। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। আসুন আমরা ভেদাভেদ ভুলে সবাই নতুনদের পাশে দাঁড়াই। দেখুন আমার মাংসটা একদম রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব।
কারণ গরম করলে আবারও ঝোলটা কমে যাবে, সেজন্য আমি অল্প ঝোল করে রেখে দিব, পরে আবার গরম করলে কমে যাবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং বাসায় এভাবে রান্না করবেন। আমার ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।